শুকরান জাযাকাল্লাহ। মুহতারাম, আরেকটি প্রশ্ন নিচ্ছি, লিপস্টিক অথবা নীল পালিশ ব্যবহার অবস্থায় সালাত আদায় হবে কিনা? আপনাকে অসংখ্য মোবারকবাদ। যে এই দুটি প্রশ্নই হচ্ছে যে বিশেষ করে এই দুটি জিনিস আমাদের মা বোনেরা প্রসাধনী হিসেবে ব্যবহার করে থাকে। তাই এই নেল পালিশের আপনার অনেকগুলো ক্যাটাগরি আছে বিভিন্ন ধরনের। নেল পালিশটা আসলে মূলত যদি আপনার নখে লাগানোর পরে সেটাকে আপনার অজুর সময় সেখানে তো পানি কিছুতেই ঢুকবে না, এই কারণে আপনার নেল পালিশ লাগিয়ে যদি আর নেল পালিশের ভিতরে যদি কোনো আপনার হারাম কোনো বস্তু, হারাম কোনো প্রসাধনী মেডিসিন থেকে থাকে, অথবা আপনার যেটা বললেন যে এই লিপস্টিক যেটাকে বলে, এটার ভিতরে যদি কোনো ধরনের আপনার হারাম কোনো বস্তু বা হারাম কোনো মেডিসিন থেকে থাকে, তাহলে এটা লাগিয়ে আপনার সালাত আদায় হবে না। এবং আপনার লিপস্টিক লাগিয়েও যদি আপনি ওযু করেন, সেক্ষেত্রে ভালো করে আপনার এটাকে ধৌত করতে হবে, কারণ লিপস্টিক লাগানোর কারণ সেখানে পানি যদি না পৌঁছে তাহলে আপনার ওযু হবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটি মারাত্মক কথা বলেছেন, ওযুর ভিতরে যদি কারো এ ধরনের কোনো স্থান শুকনা থেকে যায়, রাসূল বলেছেন ওই জায়গাটা জাহান্নামে যাবে। সুতরাং আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আমরা ওই কোনোভাবেই যেন, নামাজ হচ্ছে একটা ইবাদত, এই ইবাদতকে আমরা, আর এটা হচ্ছে সর্বোত্তম ইবাদত, এটার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্ক হয়ে পবিত্র হয়ে আমরা সালাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন।